পাউরুটি এবং মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে এই পুডিং রেসিপিটা আমি তৈরি করেছি। পুডিং পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড়রা কিন্তু পুডিং পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিম একটা মিক্সিং বলে কিন্তু আমি ভেঙে দিব। ডিমটি কিন্তু নরমাল তাপমাত্রা হতে হবে। ফ্রিজে রাখা থাকলে আধা ঘন্টা আগে আপনার ফ্রিজ থেকে নামিয়ে রাখতে পারেন। এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমার ডিমের পরিমাণটা যেমন কম, তাই চিনিটাও আমি কম ব্যবহার করেছি। যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই মিষ্টিটা অ্যাড করবেন। আর এখানে আমি দুধটা ঝাল করে ঠান্ডা করে পাউরুটির সাইড গুলো আমি কেটে রেখেছি। কেটে কিন্তু আমি এটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনার সাইড গুলো দিতে পারেন এবং পুরো পাউরুটিটাই দিতে পারেন। আমি আমার পাউরুটিটা দিয়ে অন্য একটা কাজ করেছিলাম, সেগুলো বেঁচে থাকা আজকে পুডিংটা তৈরি করব। এখানে ক্যারামেলের জন্য আমি একটা পাতিলে দেখেন কত সুন্দর ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর যে বাটিটাতে আপনি পুডিংটা সেট করবেন, গরম অবস্থায় কিন্তু ক্যারামেলটা ঢেলে দিবেন। ক্যারামেলটা কিন্তু আমি সুন্দর করে সেট করে নিয়েছি বাটিতে। এই তো ডিম যেটা আমি দুধটা ঢেলে দিলাম। এই তো আমি দুধের মধ্যে পাউরুটিটা একদম গলে গেছে। আর এই দুধটা আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা সেম প্রসেসটা চেষ্টা করবেন। অনেকে অনেক রকম ভাবে পুডিং তৈরি করেন, আর আমার আজকের এই রেসিপিটা দেখে আমার সহজ প্রসেসে যদি এই পুডিংটা তৈরি করেন তাহলে অনেক মজাদার, অনেক সফট হয় এই পুডিংটা। আর আমাদের বাসায় পুডিংটা একটু বেশি পছন্দ করে, কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে। আর আপনারা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ অনেক চিনিতে অনেক ময়লা থাকতে পারে, তারপর এখানে দুধেও অনেক রকমের থাকতে পারে। এজন্য ছাঁকনির সাহায্যে যদি আপনি সেটা ছেঁকে নেন তাহলে কিন্তু আপনার পুডিংটা অনেক সফট হবে। আমি চেষ্টা করি সব সময় দুধটাকে ছেঁকেই পুডিংটা তৈরি করতে। এই পুডিংটা খেতে যে এত মজা হয়েছে সেটা আপনারা বাসায় বানিয়ে আপনারা খেলে বুঝতে পারবেন পাউরুটি দিয়ে এই ডিম দিয়ে পুডিংটা কত মজা। তারপর ঢাকনা দিয়ে ডেকে এখন আমি এটাকে চুলায় নিয়ে যাব। চুলায় তো আমি একটা পাতিল বসিয়ে এখানে একটা মোটা একটা কাপড় দিয়ে নিয়েছি। আপনারা চাইলে তোয়ালি বা যে কোনো ভারী জাতীয় একটা কোনো কিছু দিতে পারেন। আর এখানে স্ট্যান্ডও বসাতে পারেন। স্ট্যান্ডটা আমি বসাইনি। মিডিয়াম লো হিটে কিন্তু আমি এই পুডিংটা বানাবো। 45 মিনিট পর দেখেন আমার পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। আর একটা ছুরির সাহায্যে দেখেন এটা আমি কেটে নেওয়ার চেষ্টা করতেছি। এই তো বাটিতে সার্ভ করলাম। অনেক সুন্দর একটা পুডিং হয়েছে, এত সফট আর এত মজা। আপনারা বাসায় যদি একবার বানিয়ে খান সেটা ফ্যান হয়ে যাবেন যে পাউরুটি দিয়েও কি পুডিং তৈরি করা যায় কিনা। আর আমার আজকের এই পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পুডিং এর রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।